হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.4 এক্স তিনটি আই, এক্স আইভি এবং এক্স ভি এই অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো, এই যে এখানে এক্স তিনটি আই, এটা এক্স আইভি এবং এক্স ভি। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা এক্স তিনটি আই কিভাবে করবো আমরা। এখানে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে এক্স প্লাস 1/2 প্লাস 2/x plus 1 সমান x plus 1/3 plus 3/x plus 1 minus 5/6। ওকে, এখানে x does not equal to -1 দেওয়া আছে। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব? যেখানে হর এক্স যুক্ত টার্ম আছে, তার মানে এখানে দেখো, এখানে হরটা কি আছে, এক্স যুক্ত টার্ম, এখানে হরটা এক্স যুক্ত টার্ম। তো এই দুটো জিনিসকে আমরা এক সাইডে নেব। বাদ বাকি যেখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা, এখানে সংখ্যা, এখানে সংখ্যা, এই সমস্ত টার্মগুলো আমরা এক সাইডে নিয়ে ক্যালকুলেশন করব। তার মানে আমরা কিভাবে লিখবো এটা? বানাতে দিলাম 2/x+1, এটার নিচে x যুক্ত টার্ম। এখানে দেখো, এটা 3/x+1 x যুক্ত টার্ম আছে, তো এটা প্লাস সাইন আছে, তার মানে এটাকে এই সাইডে নেব সমান চিহ্ন, তাহলে এটা মাইনাস 3/x+1। এটা সমান এখানে পাবো আমরা x প্লাস 1/3, এখানে থাকবে -5/6 পড়ে আছে। আর এই সাইড থেকে যেটা আছে x প্লাস 1/2, নিচে 2 আছে, এটাকে আমরা এই সাইডে নিয়ে চলে যাবো। তখন এটা কিছু নেই, মানে প্লাস আছে এখানে, তার মানে এটা এই সাইডে আসলে মাইনাস হবে, মাইনাস x প্লাস 1/2। এবার দেখো, এখানে x প্লাস 1 আর x প্লাস 1 আছে, তার মানে এটা লসাগু কত হবে? এটার লসাগু হবে x প্লাস 1, তাই না? এটা লসাগু হবে x প্লাস 1, x প্লাস 1 লসাগু হলে এখানে কি থাকবে? এটা 2 -3 পড়ে থাকবে শুধু। আর এখানে লসাগু হবে 6, 3 6 আর 2 লসাগু হচ্ছে 6, কারণ 6 কে 3 দিয়ে ভাগ করলাম 2, তাহলে 2 এর সাথে x প্লাস 1 গুণ হবে, মাইনাস দিলাম, 6 6 কেটে গেল, শুধু পাস পড়ে থাকলো। এখানে মাইনাস দিলাম, 6 কে 2 দিয়ে ভাগ করলাম 3, তার মানে 3 এর সাথে আমার গুণ হবে x প্লাস 1। ওকে, তার মানে এখানে থাকছে আমাদের কত? 2 থেকে -3 বাদ দিলাম, -1 বাই x প্লাস 1, এখানে পড়ে থাকবে 6, এখানে থাকছে 2x প্লাস 2 -5 -3x, এটা মাইনাস দিয়ে গুণ করে দেবো। তার মানে এখানে প্লাস হলো, তো প্লাস মানে মাইনাস হলো, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মানে -3 হবে। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি -1/x+1, এটার সমান পাবো আমরা, এটার সমান পাবো এখানে 2x থেকে -3x বাদ, তার মানে পাচ্ছি -x, তার মানে -3 -3 -5 -8 প্লাস 6 মানে কত? এখানে থাকছে -6/6 থাকছে। এবার ধরো কি করব? তার মানে আমরা পাচ্ছি এখান থেকে -1/x+1, এখানে লিখে নিই। দেখো, এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি -1/x+1, এটা সমান পাচ্ছি কত?
এটা সমান পাচ্ছে -x - 6/6। এটা সমান পাচ্ছে -x - 6/6, তাই না? তার মানে আমরা এখানে কি করব, এখানে একটা -1 রাখলাম, এটা x+1 থাকলো। ওকে, এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে কি পড়ে থাকবে, x+6 পড়ে থাকবে বাই 6। তার মানে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তার মানে কিছু পড়ে থাকলো না, এখানে মাইনাস কেটে দিলাম, এখানে মাইনাস কেটে দিলাম। এবার কোনো গুণ করবো, x+1 এর সাথে x+6 গুণ, তাহলে x+1 এর সাথে x+6 গুণ, আর 6 এর সাথে 1 গুণ 6। তার মানে x এর সাথে আমরা x+6 গুণ করব, প্লাস 1 থাকছে, 1 এর সাথে আমরা গুণ করব x+6 সমান এটা 6 থাকছে। বা এখানে এটা লিখবো আমরা x² প্লাস 6x প্লাস x প্লাস 6, এটা সমান 6 থাকছে। তার মানে এখানে প্লাস 6, এই 6 কেটে যাবে, তার মানে শুধু পড়ে থাকবে x² প্লাস 7x সমান 0। তার মানে x² প্লাস 7x যদি সমান 0 থাকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো x² প্লাস 7x সমান যদি 0 থাকে, তাহলে আমরা এখানে লিখবো এরকম, বা এখান থেকে x কমন নেবো, তাহলে কি পড়ে থাকবে, x প্লাস 7 সমান 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যেহেতু 0, তাহলে হয় x ইকুয়াল টু 0 হবে, তার মানে হয় x ইকুয়াল টু 0, অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে পাবো x ইকুয়াল টু -7। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, -7। তার মানে এই যে দ্বিঘাত সমীকরণ ছিল, তার দুটো সমাধান পেলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x সমান -7। দেখো নেক্সট, দেখো এইটাই আবার এখানে করে দিয়েছি তোমাদের আমি, তোমরা এখান থেকে ইচ্ছা করে কপি করতে পারো, ওখান থেকে করতে পারো, ঠিক আছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স আইভি। ওকে, এরপরে আমরা করব এক্স আইভি। তার মানে এক্স আইভির কত ছিল, এক্স আইভি ছিল 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7। এটা সমান থাকবে 3×1 আর এখানে দেওয়া আছে যে x ডাজ নট ইকুয়াল টু -1/3 -1/7। তো এটা আমরা সমাধান করব। তো আমরা প্রথমে কি করবো, প্রথমে লসাগু করব। 3×5 = 15, 15 × 16 বাই 5। তার মানে লসাগু কত হবে, লসাগু হবে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7। তার মানে এখানে গুণ কত হবে, এখানে গুণ হবে 12x প্লাস 17, এর সাথে গুণ হবে x প্লাস 7, আর এখানে মাইনাস 2x প্লাস 15, এর সাথে গুণ হবে 3x প্লাস 1। ওকে,
লসাগু সিম্পল, তোমরা লসাগু অলরেডি শিখেছো। এবার দেখো, এবার এখানে দেখো 12x এর সাথে x+7 গুণ, তার মানে এখানে কি হবে, 12x এর সাথে গুণ হচ্ছে আমাদের x+7, আর +17 এর সাথেও আমরা গুণ করব x+7। এখানে যেহেতু মাইনাস আছে তাই এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফিরবো, মাইনাস থাকার কারণে কি করবো, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফিরবো। তার মানে এখানে 2x এর সাথে গুণ করব 3x+1, আর +15 সাথে গুণ করব 3x+1। আর এখানে একই রকম ভাবে 3x এর সাথে x+7 গুণ, একই রকম ভাবে কি করব, 3x এর সাথে x+7 গুণ, এখানে +1 এর সাথে গুণ করব x+7। তার মানে এখানে কি পড়ে থাকবে দেখো, একটা ভালো স্ট্রেট লাইন নিয়ে এখানে আমি, তার মানে দেখো উপরে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে আমাদের 12x এর সাথে x+7। তার মানে 12x এর সাথে x গুণ করবো প্রথমে, তার মানে কত থাকছে এখানে, এখানে থাকছে 12x²। এখানে প্লাস 7 বারং কত, 84x। এখানে প্লাস থাকছে 17x, 17-এর সাথে 7 গুণ করলে থাকছে 119। এখানে মাইনাস দিলাম, এবার এগুলো সব গুণ করে দেবো, 2x এর সাথে 3x গুণ, তার মানে থাকছে 6x²। এটা +2x, 15-এর সঙ্গে 3 গুণ করলাম কত, 45x, 15-এর সাথে 1 গুণ করলাম +15। 3x এর সাথে x প্লাস গুণ, তার মানে এটা থাকছে 3x² প্লাস 3×7 21x, প্লাস 1 এর সাথে x গুণ করলাম x+7। এটা সমান পাচ্ছি কত, এটা সমান পাচ্ছি আমরা 16/5। এটা সমান পাচ্ছি আমি কত, 16/5। তার মানে দেখো, এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করে আমি, যে 12x² থাকছে, নেক্সট স্লাইডে চলো। দেখো এখানে একটা সেট করে নিই। দেখো এখানে কি কি থাকছে, এখানে তো 12x² থাকছে, এখানে থাকছে 12x², আর 84+17 কত হয়, 84+17 থাকছে 101x+119। তার মানে এখানে লিখবো আমি, এখানে লিখবো কি থাকছে আমাদের, থাকছে 12x² প্লাস 101x প্লাস 119 থাকছে। এখানে মাইনাস দিলাম, ব্র্যাকেটের মধ্যে কি কি থাকছে দেখো, ব্র্যাকেটের মধ্যে সরি, ব্র্যাকেটের মধ্যে থাকছে এখানে 6x², 2x প্লাস 45x 47x প্লাস 15, তার মানে 6x², ব্র্যাকেটের মধ্যে থাকছে আমাদের 6x² প্লাস 47x প্লাস 15, বাই নিচে কত থাকছে, নিচে থাকছে 3x² প্লাস 22x প্লাস 7, তো নিচে থাকছে আমাদের 3x² 3x² প্লাস 22x প্লাস 7। এটা সমান ছিল কত, এটা সমান ছিল আমাদের 16/5। ওকে,
তো এখানে একটা ক্যালকুলেশন করবো আমরা। ক্যালকুলেশন কিভাবে করবো দেখো, এবার মাইনাস দিয়ে গুণ করে দেবো। ওকে, যে এখানে কি করবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো। মাইনাস দিয়ে গুণ করলে কত হবে দেখো এখানে, যে 12x² প্লাস 101x প্লাস 119 মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে পাচ্ছি আমরা 6x² মাইনাস 47x প্লাস 15। এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 3x² প্লাস 22x প্লাস 7। এটা সমান পাবো কত, এটা সমান পাবো 16/5। তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, যেমন 12x² থেকে 6x² বাদ দেবো, তাহলে থাকছে কত 6x², তাই না? এখানে থাকছে শুধু পাচ্ছি আমরা 6x²। 101 থেকে 47 বাদ দিলাম, তাহলে থাকছে আমাদের এখানে প্লাস 54x। আর 119-এর সঙ্গে 15 যোগ করব, সরি এখানে একটু ইয়ে হয়েছে, 119 থেকে এটা বিয়োগ হবে এখানে, ঠিক আছে? এটা কি হবে, বিয়োগ সাইন হবে। তাহলে 119 থেকে 15 বাদ দেবো, পাবো কত, পাবো হচ্ছে 104 প্লাস 104। আর নিচে আছে 3x² প্লাস 22x প্লাস 7। এটা সমান পাবো আমরা হচ্ছে 16/5। এবারে কোনো কোনো গুণ করে দেবো, যে কোনো কোনো গুণ 16-র সাথে গুণ করবো আমরা, এইটা 16-র সাথে গুণ করবো 3x² প্লাস 22x প্লাস 7। আর ওখানে 5-এর সাথে গুণ করবো আমরা কত, 6x² প্লাস 54x প্লাস 104। ওকে, তার মানে 16-র সঙ্গে এটা গুণ করলে 16×3 48x² প্লাস 16-র সঙ্গে 22, 16-র সঙ্গে 22 যদি গুণ করি তাহলে আমাদের হবে 352x। ওকে, আর 16-র সঙ্গে যদি 7 গুণ করি তাহলে পাবো 112। এটা হচ্ছে 30x², 54-র সাথে 5 গুণ করবো, তাহলে এটা হচ্ছে 270 হবে, ঠিক আছে? এটা পাচ্ছি আমরা কত, 270x, এখানে থাকছে আমাদের কত, প্লাস 104। এটা আমার থাকছে। এরপরে দেখো কি করব, এখানে আসছে নেক্সট একটা স্লাইডে যাই। দেখো যে এখানে ছিল 48x² প্লাস 352x প্লাস 112, তাই না? আর এই সমস্ত যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা এক সেকেন্ডে চলে যাবো, এই সমস্ত টার্মগুলোকে আমরা এক সেকেন্ডে চলে যাবো। তাহলে দেখো কি পাবো, এখানে যদি নেক্সট দেখো, বা এটা আমরা লিখতে পারি, ছিল আমাদের 48x² প্লাস 352x প্লাস 112। এখান থেকে বিয়োগ করব মাইনাস 30x² মাইনাস 270x মাইনাস 270x মাইনাস 520, এটা সমান 0। এটা আসছে 30x² মাইনাস 270x, ও সরি 5 দিয়ে গুণ করলে আমরা 520 হবে। ওকে, এখানে 5 দিয়ে গুণ করলাম, এটা আমাদের 520 হবে, এটা 520, এটা আমরা পাচ্ছি। তার মানে এখানে 48x² থেকে যদি আমি 30x² বাদ দিই তাহলে কত পাবো, যে 18x²। এইটা থেকে এটা বাদ দিলাম, তাহলে 18x², 352x থেকে যদি 270x বাদ দিই তাহলে পাবো ওই সাইডে 30, তার মানে ওই সাইডে 52, তার মানে 82x। আর প্লাস 112 থেকে যদি আমরা ওটা করি তাহলে পাবো এখানে তোমার 8 থাকছে ওখানে 18, তার মানে 408, ঠিক আছে? তার মানে থাকছে 408
সমান 0। এবার 408 সমান 0। এবার দেখো এখানে একটু জিনিসটাকে ছোট করে নিই। ছোট কিভাবে করব, ধরো এখানে 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করে কত হবে? 2 দিয়ে যদি ভাগ করি এখানে, তাহলে আসবে 9x²। 82 কে 2 দিয়ে ভাগ করব 41x মাইনাস এটা আসবে 204। 204 সমান 0। তার মানে 204 গুণ 9 কত হয় দেখো? 204 গুণ 9, ওকে, থাকছে কত? 1836। তার মানে 1836 এখানে 41 করতে হবে। 2 দিয়ে ভাঙো, 9 দুগুণে 18, আর এখানে 18, 18 17, 17 3 দিয়ে ভাঙো, 3 তিরিকে 9, 3 6 18, 3 দিয়ে ভাঙো, 3 একে 3, 102, 2 দিয়ে ভাঙো 51, 3 দিয়ে 3 17 51, ওকে। তার মানে দেখো এখানে যদি আমি বলি 3 তিরিকে 9, 3 9 27, তাই না? 17 দুগুণে 34, 34 68, 68 থেকে 27 বাদ দাও কত হয় দেখো? 68 থেকে যদি 27 বাদ দাও তাহলে আমরা পাচ্ছি 41, ওকে। তার মানে হয়ে গেছে আমাদের। তার মানে এটা আমরা লিখতে পারবো, বা 9x² প্লাস এখান থেকে লিখতে পারবো 68 মাইনাস 27x মাইনাস 204 সমান 0, বা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0, বা এখান থেকে x কমন নিলাম, তার মানে থাকছে কত? 9x প্লাস 68, এখান থেকে -3 কমন নেবো, তাহলে থাকছে 9x, এটাও 68 থাকবে, সমান কত? 0। বা আমি এখানে লিখতে পারবো যে 9x প্লাস 68 কমন আসবে, 9x প্লাস 68 কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 3 সমান 0। তার মানে দেখো আমি এটা সেটা মুছে দিই, তাহলে সুবিধা হবে। তার মানে কি আসবে এখানে যদি লিখি আমি এই সাইডে, তার মানে আমরা পাচ্ছি হয় হয় 9x প্লাস 68 সমান 0, অথবা x মাইনাস 3 সমান 0। তার মানে আমার এখান থেকে x ইকুয়াল টু 3 একটা সমাধান আসছে, আর একটা এখান থেকে আসবে 9x সমান মাইনাস 68, বা x সমান হচ্ছে মাইনাস 68/9। অতএব নির্ণেয় সমাধান x সমান 3, মাইনাস 68/9। তো আশা করি বিষয়টা বোঝা গেল, এখানে দুটো সমাধান পেলাম। তো এটা একটা মাত্র স্লাইডে করা আছে, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো, বা তোমরা যদি ইচ্ছা করে এখান থেকে টুকবে, এই যে পরপর তোমরা এটা টুকতে পারো, ওকে। এরপর আমরা করব, এটা হচ্ছে এক্স আইভি হলো। এরপর আমরা এক্স ভি অঙ্ক করব। দেখো এক্স ভি কি বলছে। এক্স ভি এরকম আছে এটা, যে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এখানে থাকবে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, এটা সমান আছে 5। এখানে কি দেওয়া আছে? এক্স ডাজ নট ইকুয়াল টু 3, minus 3।
তার মানে এখানে দেখো, যদি এভাবে আমি আগে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। দেখো, না গুণ না করলে হবে। এখানে দেখো x-3 আছে, এখানে x+3 আছে, তাহলে লসাগু করে দিই। ঠিক আছে, লসাগু করবো। দেখো লসাগু কত হবে, লসাগু হবে, x-3 আর x+3। লসাগু হবে x-3 আর x+3। তার মানে এখানে কত আসবে, এখানে আসবে, এটা হবে x+3 দ্য হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এখানে আসবে x-3 দ্য হোল স্কোয়ার, এটা সমান 5। আর এখান থেকে আমরা কি পাবো, এটা এখান থেকে এটা আমি a প্লাস বি তে হোল স্কোয়ার সূত্র ভাঙবো। a প্লাস বি তে হোল স্কোয়ার সূত্র কত হবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস 6 থাকলো, এটাকে এবার সেকেন্ড ব্র্যাকেটে ফিরবো, এটাও সূত্র ভাঙবো। এ মাইনাস বি তে হোল স্কোয়ার কত হবে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা হয় এটা দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে থাকবে এটা এক্স স্কোয়ার মাইনাস 3 দ্য হোল স্কোয়ার। তার মানে এটার সমান কত পাবো, এখানে 5 পাবো। Okay? তার মানে এখানে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x প্লাস 9, এখানে প্লাস 6 থাকবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখানে থাকবে এক্স স্কোয়ার, এটা 3 স্কোয়ার মানে 9, এটার সমান কত, এটা সমান 5। তার মানে এখানে যদি আমি লিখি, এটা সরি, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা 6 দিয়ে গুণ করে দেবেন, প্লাস 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস, এখানে ছিল 9। ওকে, সরি, এখানে 9 ছিল, এটা কিছু না। এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 6 9 54, বা এখানে আছে এটা এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 5, এক্স স্কোয়ার মাইনাস 9 এটার সমান হচ্ছে 5। এবার দেখো এখান থেকে যদি এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার কত হবে, 7x স্কোয়ার, তাহলে কি কি টার্ম থাকছে দেখো, এখানে 7x স্কোয়ার থাকছে প্লাস 6x মাইনাস 36x মানে প্লাস 30x থাকছে, আর 54 এটা তোমার থাকছে 9 প্লাস 54 মানে 63 থাকছে। ওকে, আর এখানে এটা কোনো কোনো গুণ করে দেবো। দেখো আমার এখানে থাকছে আমাদের কত, এখানে থাকছে আমাদের 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63, 5 দিয়ে গুণ করবে, হ্যাঁ 5 দিয়ে গুণ করলে 5x স্কোয়ার প্লাস 45 আসবে। তার মানে এই সমস্ত টার্মগুলোকে আমরা কি করবো, এই সাইডে নেব, বা এখান থেকে লিখবো আমরা 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63
মাইনাস 5x স্কোয়ার মাইনাস 45 এটা সমান 0। 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বাদ দিলাম, 2x স্কোয়ার, এখানে মাইনাস 30x পড়ে থাকলো, আর 63 থেকে 45 বাদ দিলে 63 থেকে 45 না, এটা তো এরকম হবে না। এখানে দেখো এখানে একটা মাইনাস ছিল, তার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ছিল, তার 5 এর সাথে গুণ করলে 5x স্কোয়ার মাইনাস 45 হবে, সরি, তার মানে এখানে মাইনাস 45 হবে, এখানে হবে মাইনাস 45, এখানে মাইনাস 45, তার মানে এটা থেকে প্লাস 45, তার মানে এটা 63 প্লাস 45 হতে 63 প্লাস 5 আর 3 8 6 4 10, তার মানে প্লাস 108 সমান 0। এবার কি করবো, 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে কত থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 সমান 0। 54কে ভেঙে 15 কিভাবে হবে, যে 9 গুণ 6 এর 54, তার মানে এখান থেকে পাবো 9 মাইনাস 6 থেকে আমরা, ও সরি, 54কে 9 প্লাস 6 15, ওকে। তার মানে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস অফ 9 প্লাস 6x প্লাস 54 সমান 0। তার মানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 সমান 0, বা এখান থেকে x কমন নিলাম, কত থাকছে x মাইনাস 9 মাইনাস 6 কমন নিলাম, এখানে থাকছে x মাইনাস 9 সমান 0, বা এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 9 ইন্টু x মাইনাস 6 সমান 0। তার মানে আমরা কি বলতে পারবো, তার মানে আমরা বলতে পারবো যে হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0 থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 9, একই রকম ভাবে x মাইনাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 6। তার মানে বলতে পারবো অতএব নির্ণেয় সমাধান x সমান 6,9। আশা করি বিষয়টা বোঝা গেল। দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের এই স্লাইডে এখানে লিখে করে দিয়েছি, ওকে। একই রকম ভাবে করা আছে, এখানে একই রকম ভাবে করা আছে, তোমরা এটা দেখে নিও, ওকে। তোমরা এখান থেকে কপি করতে পারো ইচ্ছা করলে, আবার যদি মনে করো ওখান থেকে করবে তো ওখান থেকে করতে পারো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই কনসেপ্টগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।